সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো মে মাসে দুর্গাপুজোর রিলিজ এরম নিয়ে। আমি একটা এই টপিকের উপর অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেই জিনিসটাকে আবার কোথাও গিয়ে কন্টিনিউ করবো। তো দুর্গাপুজোর ভাইব যেটা বলেছিলাম যে তোমরা মে মাসেই পেতে চলেছো, সেই জিনিসটা কিন্তু আর হবে না। মানে এর পিছনে রিজনটা কি সেটা তোমাদের কাছে খোলসা করে বলছি। মূলত তোমরা সকলেই জানো যে আপকামিং মে মাসের 16 তারিখে তিনখানা বড় বড় বাংলা ছবি কিন্তু রিলিজ হওয়ার কথা ছিল, যার মধ্যে একটা অবশ্যই দেব শুভশ্রী অভিনীত ছবি ধূমকেতু, এবং তারপরে একেন বাবুতে অনির্বাণ চক্রবর্তী খুব একজন স্ট্যাবলিশমেন্ট একজন অভিনেতা, এবং তার একেন বাবুর কিন্তু একটা ফ্যান বেস অবশ্যই আছে, যেখানে কিন্তু কালেকশন বা সমস্ত দিক থেকে কিন্তু একেন বাবু এগিয়ে থাকে মাল্টিপ্লেক্স বা ন্যাশনাল প্লেক্সের বক্স অফিস কালেকশনের দিক থেকে। তো একেন বাবু তো অবশ্যই আছে, এবং এর সাথে সাথে আমার বস বলে ছবিটা, যেটা ক্রিটিক্যালি অ্যাক্লেম পেয়েছে, ছবিটা অনেক জায়গায় অনেক ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটাকে দেখানো হয়েছে, এবং রাখি গুলজার এই ছবিতে আছে। আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই ছবিটা, এবং শিবপ্রসাদ নন্দিতা রায়ের ছবি, এবং শিবুদা নিজে আছে এই ছবির মধ্যে, এবং এই ছবির অলরেডি একটা গতকালকে গানও আছে। গানটা আমার খুব বেশি যে স্ট্যাবলিশ একটা গান লেগেছে বা ভালো লেগেছে সেরকমই বলবো না, বাট গান এসে গেছে। এবং উইন্ডোজ এর তুমি যদি ছবি ইটসেলফ ফলো করে দেখো, তাদের না গান এই সমস্ত কিছু একদম মানে ডিরেক্টলি চলে আসে। এবার তাদের ওই যে হাইপটা, যেটা তুমি ভাববে যে অনলাইনে সেই হাইপটা দেখা যায় না। উইন্ডোজ এর না একটা সেট আপ অডিয়েন্স আছে, যারা মানে উইন্ডোজ শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতারা এই নামটা দেখলেই তারা সিনেমা দেখতে যাবে। তাদের জন্য আলাদা করে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এই সমস্ত হাইপের কিন্তু দরকার লাগে না, এটা একদম সত্যি কথা। এবং অন্যদিকে কৌশিক গাঙ্গুলি ধূমকেতু, তো বলে রাখি যে এই ছবিটা আমার বস বলে ছবিটা, এই ছবিটা কিন্তু প্রিপোন্ড হতে চলেছে। প্রিপোন্ড মানে এই ছবিটা কিন্তু 1 সপ্তাহ আগে এসে রিলিজ করবে। মানে 16 তারিখের যে ক্ল্যাশটা হতে চলেছে, সেই ক্ল্যাশে কিন্তু এই ছবিটা পা রাখতে যাবে না। এই ছবিটা কিন্তু 9 তারিখে রিলিজ হবে, আমার বস ছবিটা। এবং 16 তারিখে এসবিএফ এর যে একেন বাবু ছবিটা সেটা আসতে চলেছে, দেবের ধূমকেতু বলে ছবিটা আসতে চলেছে। এবার দেখার যে কোন ছবিটা কার থেকে ন্যাশনাল প্লেক্স মাল্টিপ্লেক্স থেকে এগিয়ে থাকবে, কারণ এই ছবিটা আমার বস ছবিটা এটা যদি প্রথম সপ্তাহে ভালো বিজনেস করে, এবার একটা ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং ভাবে প্রচার হয়, সেকেন্ড উইকে আশা করবে যে এই ছবিটা কিন্তু একটা ন্যারেটিভ অডিয়েন্স আনতে পারবে। কিন্তু অন্যদিকে এটাও মানতে হবে তাকে যে ধূমকেতু বা তার সাথে সাথে এই একেন বাবু এই দুটো ছবি আসতে চলেছে, তো সেই ছবিটার জন্য আবার ঘুরিয়ে উল্টোও হয়ে যেতে পারে। এবং তারা তাদের মানে বলতে পারো কন্টেন্ট নিয়ে খুব মানে ফোকাস আছে, এবং কন্টেন্ট নিয়ে তারা খুব স্ট্রং একটা ভাইব আছে তাদের মধ্যে, সেই কারণেই তারা এইরকম কাইন্ড অফ একটা ডিসিশন নিচ্ছে। এবার ব্যাপার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে শোজ পাওয়া নিয়ে, কারণ তোমরা জানো যে এসবিএফ, উইন্ডোজ এবং দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এখন বাংলার সব থেকে বড় তিনটে প্রোডাকশন হাউস। তো সেই কারণবশত এই তিনটে প্রোডাকশন হাউসের মধ্যে যে দ্বন্দ্বটা, সেটা কিন্তু এই বছর থেকেই মানে শুরুর দিক থেকেই স্টার্ট হয়ে যাবে। পুজোর সময় দেব এবং এসবিএফ একসাথে হয়ে যাবে, আবার ক্রিসমাসের সময় আবার তিনজন আলাদা আলাদা হয়ে যাবে। তো এই দ্বন্দ্বটা মানে দেব ইটসেলফ কত বড় সুপারস্টার তুমি ভাবো, একজন তো অভিনেতা হিসাবে সে টক্কর দেবেই তার অন্যান্য অভিনেতাদের, এবং শুধুমাত্র তাই নয়, সে অ্যাজ এ প্রডিউসার হিসাবেও সে বাকি প্রডিউসারদেরকেও টক্কর দিচ্ছে। তো এইরকম কাইন্ড অফ কিন্তু স্ট্যাবলিশমেন্ট জিনিসপত্র আজ অব্দি কিন্তু বাংলায় কোনো সুপারস্টারের নেই। আজ অব্দি বাংলায় কোনো সুপারস্টারের নেই যে অ্যাজ এন অ্যাক্টর টক্কর দেওয়ার সাথে সাথে অ্যাজ এন প্রডিউসার সে এতটা মানে ফ্রন্ট অফ দ্য মিডিলে গিয়ে খেলে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে? তোমরা কোন ছবিটাকে বেশি এগিয়ে রাখছো সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।